আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে চার্ট। বলে নেই, চার্ট না বুঝে ট্রেড করলে আপনার ট্রেডের ভুল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। চার্ট হলো এমন একটি ভিজুয়াল চিত্র যেখানে কোনো স্টকের প্রাইস মুভমেন্ট সময়ের সাথে দেখানো হয়। সময় এবং প্রাইসের সমন্বয়ে যে ভিজুয়াল চিত্রের মাধ্যমে আমরা কিছু দেখি সেটাই হচ্ছে চার্ট। চার্ট সাধারণত তিন ধরনের ব্যবহার করা হয়: লাইন চার্ট, বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট। লাইন চার্ট কি? লাইন চার্ট সবচেয়ে বেসিক চার্টগুলোর একটি। এখানে শুধুমাত্র ক্লোজিং প্রাইস দিয়ে একটি লাইন তৈরি করা হয় এবং মনে রাখা ভালো, লাইন চার্ট দিয়ে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই খুব সহজে করতে পারবো। দেখুন, স্লাইডের পাশে লাইন চার্টের একটা উদাহরণ দেওয়া আছে, আপনারা অবশ্যই চার্টে দেখবেন অ্যাডভান্স ক্লাসগুলোতে। নেক্সট হচ্ছে বার চার্ট। বার চার্টে আমরা বার চার্টে আমরা একটি সময়ের মধ্যে প্রাইসের চারটি অংশ দেখতে থাকি: ওপেন, হাই, লো, ক্লোজ। দেখুন পাশের চিত্রে অনেকটাই দেখা যাচ্ছে বার চার্টগুলো দেখতে কেমন হয়। সেটি মার্কেটে কোনো স্টকের বা ইন্ডেক্সের ওপেন, হাই, লো, ক্লোজগুলো আমরা দেখতে পাই। লাস্টে আছে আমরা ক্যান্ডেলস্টিক চার্ট। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এটি প্রাইস মুভমেন্ট এর পাশাপাশি মার্কেট সেন্টিমেন্টাল বুঝতে সাহায্য করে। আমরা সবাই ক্যান্ডেলস্টিক দেখেছি এবং ক্যান্ডেলস্টিক অনেকে শিখি, যেটা একটা ভুল ধারণার মধ্যে আছে যে ক্যান্ডেলস্টিক মানেই হচ্ছে স্টক মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটা একদম ভুল ধারণা। ক্যান্ডেলস্টিক মাত্র 10% গুরুত্ব বহন করে টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে। আমরা চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলবো, চার্ট নিয়ে অ্যানালাইসিস করব, ক্যান্ডেলস্টিক নিয়ে নয়। এই জিনিসটা আপনাদের জানতে হবে। অনেকগুলো ক্যান্ডেলস্টিক নিয়ে যখন আমরা কোনো ভিজুয়াল চিত্র দেখি তখন সেটা ক্যান্ডেলস্টিক চার্ট বলে এবং এটি খুবই জনপ্রিয়। আপনাদের জন্য একটি প্রশ্ন আছে: সবচেয়ে বেসিক চার্ট কোনটি যা শুধুমাত্র ক্লোজিং প্রাইস দিয়ে তৈরি করা হয়? এ, লাইন চার্ট; বি, বার চার্ট; সি, ক্যান্ডেলস্টিক চার্ট। আপনি উত্তরটি কমেন্ট করবেন এবং পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।